নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি মির্জার টাইটেল ট্র্যাক ইলো মির্জা এই গানটা নিয়ে কথা বলবো। দেখুন, আমার মনে হয় যে এই গানটাই কিন্তু প্রথমে রিলিজ করা উচিত ছিল। এর আগে যে গালিব গানটা রিলিজ করেছে তার চেয়ে কিন্তু এই গানটা নো ডাউট অনেক ভালো। কিন্তু এই গানটা যদি ফার্স্টে রিলিজ করতো তাহলে আমার মনে হয় বেটার থাকতো, কারণ টিজারে যেরকম হাইপটা ক্রিয়েট করেছিল গালিবে কিন্তু সেটা পড়ে গেছিল। তো এই গানটা কিরকম হলো? এই গানটায় যদি আমার একটি কথা বলতে বলা তাহলে আমি বলবো এই গানটার কোরিওগ্রাফি কিন্তু নো ডাউট খুব অসাধারণ, এবং অঙ্কুশ এতে খুব ভালো নেচেছে। অঙ্কুশ পুরোপুরি মানে নিজের যাবতীয় এখানে মানে সিনেমাটা বানানোর জন্য যে কোনো কার্পণ্য করছে না, সেটা কিন্তু এই গানটা দেখলে বোঝায়। যেরকম প্রচুর লোক ব্যবহার করা হয়েছে, এখানে প্রচুর ব্যাকগ্রাউন্ড ড্যান্সার আছে, এবং যেরকম স্টেজটা বানানো হয়েছে সবকিছু যথেষ্ট এক্সপেন্সিভ। কিন্তু আলটিমেটলি এই যে গানের যে মিউজিক দিয়েছে হচ্ছে অনেক দর, কিন্তু মিউজিকের সঙ্গে সঙ্গে যে কথাটা কিন্তু সেরকম আমার মনে হয়নি। মানে মিউজিক এবং কথাটা দুটোর মধ্যে যেন একটা ডিফারেন্স হয়ে যাচ্ছে। গানটা যেভাবে শুরু হয়েছিল আমি তো ভাবলাম বোধহয় গেলই এরকম ভাবে, কিন্তু যাই হোক পরের দিয়ে কিন্তু বিষয়টা অনেকটা মেকআপ করে দিয়েছে। আলটিমেটলি যে জিনিসটা মেকআপ করিয়ে সেটা হচ্ছে অঙ্কুশের নাচ। এমনিতেই অঙ্কুশ দেখবেন একটা ইন্টারভিউতে বলেছিল যে এই গান বা এই সিনেমাতে প্রচুর যারা এখানকার কোরিওগ্রাফার তাদেরকে ইউজ করছে। এখানে কোরিওগ্রাফি করেছে হচ্ছে রাহুল বীর কুমার ঘোষ। তো ইনি প্রথমবার, আমি এর আগে নাম শুনিনি, কিন্তু এই কিন্তু কোরিওগ্রাফিটা নো ডাউট ভালো করেছে। তবে আমার মনে হয় যে এই সিনেমার এই যে গানটা এইটা আরো ভালো হতে পারতো যদি ক্যামেরার ওয়ার্কটা আরো বেটার হতো। যদি আপনারা এই জওয়ানের রামাইয়া বাস্তাবাইয়া বা জিন্দাবান্না গানটা দেখে থাকেন, গানটা কিন্তু কোরিওগ্রাফি যে অসাধারণ হয়েছে সেরকম কিন্তু নয়, কিন্তু গানটার ক্যামেরার ওয়ার্ক মারাত্মক, এবং সেই জন্যই মনে হচ্ছে যেন কি একটা হয়েছে। এখানেও যদি ক্যামেরার ওয়ার্কটা একটু বেটার হতো তাহলে কিন্তু এই গানটা অন্য লেভেল হতে পারতো, কারণ একটা ফ্রেম থেকে সবসময় পুরোপুরি ধরে বসিয়ে দেওয়া হচ্ছে সামনে থেকে। এটা আমার মনে হয়েছে যে ক্যামেরার ওয়ার্কটা যদি একটু বেটার হতো তাহলে হয়তো এটা আলাদা লেভেল হতো, এবং মানে আমার মনে হয় যে গানটা পুরোপুরি আলাদা লেভেল হয়ে যেত। এমনিতে গানটা বেশ ভালো, বেশ গ্যাঞ্জার অনেক ভালো, এবং ঐন্দ্রিলা বেশ ভালোই নিয়েছে। অঙ্কুশের কথা বিশেষভাবে বলতে হবে, কারণ অঙ্কুশ কিন্তু নো ডাউট অসাধারণ কিন্তু নিচেছে। এই গানটা আগে রিলিজ করলে সবচেয়ে ভালো হতো। আমার মনে হয় গালিব গানটার থেকে এই গানটা যথেষ্ট ভালো। 3 মিনিট 43 সেকেন্ডের গান, গানটা বেশ এনজয়েবল। বিষয়টা শুরুর দিকটা না হলে তারপরে কিন্তু ধীরে ধীরে বিষয়টা পিক আপ নিয়েছে, এবং শেষের দিকটা বেশ ভালোই হয়েছে। ওভারঅল বেশ ভালো, গানটা আমার বেশ পছন্দ হয়েছে। আমি বলবো একবার দেখতে পারেন। তবে এরা ঠিক কথা, আসল ব্যাপারটা হলো যে এই যে ট্রেলারটা বেরোবে 30 তারিখ, সেইটার উপরে কিন্তু সবকিছু নির্ভর করছে। আমার মনে হয় ট্রেলারের পরও আরেকখানা গান বেরোবে, বা এর মাঝেও আরেকটা গান বেরোতে পারে। আরো একটা গান আছে, এই বিষয়ে আমি খুব নিশ্চিত। দুটো মাত্র গান না, আরো নিশ্চিত গান থাকবে। এবং কমার্শিয়াল সিনেমাতে গানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার। গানটা যদি হিট হয়ে যায় কমার্শিয়াল সিনেমা দেখবার লোকের একটা আগ্রহ বাড়ে। তবে অঙ্কুশ যেরকম এই প্রচেষ্টা করছে, যেরকম বিগ স্কেলে বানাচ্ছে, সেটা গানটা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে মির্জাটা কোন বিগ স্কেলে হতে চলেছে। আমার গানটা মোটামুটি লেগেছে, এবং সেই কারণে আমি গানটাকে 5-এর মধ্যে 3টে স্টার দেবো। যদি আপনারা মির্জার টাইটেলটা একটা দেখে থাকেন বা শুনে থাকেন, তো আপনারা আমার কমেন্টে জানান আপনাদের এই গানটা কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।